বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখেন, আমি এখন আপনাদের সাথে কথা বলতেছি যে আমি যদিও অসহায় হই বা অর্থনৈতিকভাবে একটু দুর্বল হয়ে থাকি, কিন্তু আমার মুখে কিন্তু হাসি আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ যেন সুস্থ এবং ফুরফুরা মন নিয়ে জীবনযাপন করা তৌফিক দান করুন। আজকে এক নিকৃষ্ট মনের আমার আত্মীয়, আমার কিছুদিন আগে গত কোরবানের ঈদে মরে যাওয়া এক বোনের ভগ্নিপতির দেখা পাইলাম। আমি রানিংয়ে ছিলাম সাইকেলে, তার দেখে আমার খুব বিরক্ত লাগছিল। মানে মন থেকে নালত ছাড়া আর কিছু আসে না, বুঝছেন? এনাই তুল্লা এনুয়ারি পুরো শূদ্রপাড়া আছে না, শূদ্রপাড়া এখন তার অনেক টাকা হয়ে গেছে। কই আগে গাড়ি হেলপারি টারপারি করতো আর কি, কারণ হিসাবের হলা হেলাইলে লেগেছিল আর কি বিদেশ। অনেক টাকার মালিক হয়ে গেছে, চোখ উঠে গেছে আসমানে। মানুষ মনে করেন এত এরিয়ার লোভ দেয় সৌদি আরব তো নানি, এত বাড়ির দারোয়ান মানে রাখছিল মতো। এই নাল ইচ্ছে লাগলাইছিলাম আজকে। মনে রাখবেন, আমরা একজন সমাজে সবার কাছে উপরে দিয়ে এতে কিন্তু আমার জীবনের জীবন যৌবন ধ্বংসকারী লোক। আমার ইনকাম করে নেবার বয়সটা সে ধ্বংস করছে, তার আশ্বাসে আমি সৌদি আরব থেকে ডুবের লোভে পড়েই আমি আসছি, সে আমাকে আশ্বাস দিচ্ছে। তো আল্লাহ যেন তারে তিলে তিলে দুনিয়ার জমিনে যেন মৃত্যুবরণ করায়, এই আশা ব্যক্ত রেখে আল্লাহ পাকের কাছে আমি অনুরোধ জানাই, আপনাদের কাছে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন। কোনোদিন কাউকে প্রবলন লোভ দেখিয়ে তার জীবন জীবিকায় আঘাত করবেন না, এই ব্যক্ত রেখে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।